আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. सीताराम चरित उन्नति मधुर सरस मनोहर अनुभूति बारे बारे कत जे शुनी शोनाई মনের পিপাসা তবুও মেটে না। মিথ্যা মিথ্যা দ্রোহী, আমি তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেব। মৃত্যুদণ্ড, তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড আমাকেও দিন মহারাজ, দিন, আমাকেও মৃত্যুদণ্ড দিন। আজকে আমিও মৃত্যু চাইতে এসেছি আপনার কাছে মহারাজ। আজ যখন লঙ্কার ঘরে ঘরে কোণে কোণে মৃত্যুর তাণ্ডব চলছে, তাহলে আমি মৃত্যু থেকে বঞ্চিত কেন? কেন এখনো? প্রলাপ বন্ধ করো মন্দোদরী। মেঘনাথকে কেউ মারতে পারে না। কে বলেছে মেঘনাথ মরে গেছে? কে বলেছে? মহারাজ, আকাশে বিদ্যুতের ঝলকের মতো, মেঘমণ্ডলের গর্জনের মতো, শত্রু দলের প্রবল উল্লাস, লঙ্কার প্রাচীরে আছড়ে পড়া জয়ধ্বনি ডেকে ডেকে বলছে যে আমার মেঘনাথ আর এই ধরিত্রীতে নেই। আমার ইন্দ্রজিৎ মাথা মাথা ডাকতে ডাকতে আমার মমতার আঁচলের ছায়ায় আর কখনো আসবে না, কখনো না, কখনো না। মন্দোদরী, 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 চলো। রাজকুমার লক্ষণ বিজয়ী হয়েছেন। ওই রাক্ষস কুমার প্রচন্ড যুদ্ধ করেছেন। উনি সমস্ত প্রকারের মায়া প্রয়োগ করেছেন, কিন্তু পরম তেজস্বী শ্রী লক্ষণ ওনার সমস্ত অস্ত্র নিষ্ফল করে দিয়েছেন। আর শেষে রাবণের এই সবচেয়ে মহাবলী পুত্র আপনার ছোট ভাইয়ের হাতে মৃত্যুবরণ করেছেন। আজকে সমস্ত বানর সেনা হর্ষ উল্লাসের সাথে আপনার আর শ্রী লক্ষণের নামে জয়ধ্বনি দিচ্ছেন। মহারাজ সুগ্রীব, আপনার এবং আপনার সেনাদের সাহায্যেই লক্ষণের এই বিজয় প্রাপ্তি হয়েছে। আমরা সর্বদা আপনার ঋণী থাকব। রাজকুমার লক্ষণের, রাজকুমার লক্ষণের, রাজকুমার লক্ষণের, রাজকুমার লক্ষণের।
লক্ষণ, তোমার এই মহান বিজয় দেখে আমি ভীষণ প্রসন্ন হয়েছি। মহারাজ সুগ্রীব যুদ্ধে তোমার বীরত্ব আর পরাক্রমে সমস্ত বৃত্তান্ত আমায় শুনিয়ে দিয়েছেন। দাদা, এতে আমার কোনো কৃতিত্ব নেই। এসব আপনার শ্রীচরণের কল্যাণে। আপনি এসবই জানেন, তবু আমার প্রশংসা করছেন। তোমার এই বিনম্রতা আমার খুব ভালো লেগেছে। বিনম্রতা বীরেদের ভূষণ। লক্ষণ, তোমার বীরত্বের উপর আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আজকের বিজয়ের সব প্রশংসা মহারাজ বিভীষণেরই পাওয়া উচিত। কেননা ওনার গুপ্ত মন্ত্রণার বলেই তুমি মেঘনাদকে ওর যোগ্যপূর্ণ হওয়ার আগেই মারতে পেরেছ। হ্যাঁ দাদা, মেঘনাদ পরমবীর তো ছিলেনই, সব রকম রণকৌশলে অত্যন্ত দক্ষ। এতে কোনো সন্দেহ নেই, যদি উনি নিকুম্বলার যজ্ঞ সম্পন্ন করতে পারতেন তবে অজেয় হয়ে যেতেন। মহারাজ বিভীষণ, আপনি মিত্র ধর্মের পূর্ণ পালন করেছেন। আমি এই মিত্রতার ঋণ মেটানোর পুরো চেষ্টা করব। এরকম বলে আমাকে লজ্জিত করবেন না রঘুনাথ। মেঘনাদের বধ সুরেশ, মহেশ, অখিলেশ কারোর হাতেই সম্ভব ছিল না। এটা তো লক্ষণের মতো যোগী করতে পারত। ক্ষত্রিয় কুলে জন্ম নেওয়া সত্ত্বেও ব্রহ্ম ঋষিদের মতো ত্যাগবীর, পরম তপস্বী, যোগীর মতো জীবনযাপনকারী লক্ষণই এই দুর্ধর্ষ যোদ্ধা মেঘনাদের বধ করতে পারে। সৌমিত্র লক্ষণ, আপন দুর্দান্ত পরাক্রমে দুর্ধর্ষ যোদ্ধা ইন্দ্রজিৎকে শেষ করে তুমি এই যুদ্ধকে নির্ণয়কারী অবস্থায় পৌঁছে দিয়েছ। 3 দিন 3 রাতের এই ভীষণ যুদ্ধে রাবণ কুমার মেঘনাদের পরাজয় ঘটিয়ে তুমি রাবণকেই পরাভূত করে দিয়েছ। আমি আজকে শত্রুহীন হয়ে গেছি। ক্ষমা করবেন প্রভু। পুত্র শোকে প্রতিহিংসার যে জ্বালা লঙ্কেশের হৃদয়ে জ্বলে চলেছে, তার অনুমান আপনি করতে পারছেন না। পুত্র শোকে বিমর্ষ পাগল রাবণ সাক্ষাৎ মহাকালের বিভৎস রূপ ধারণ করে না জানি কি করে ফেলবে। প্রভু, যুদ্ধের নীতি অনুসারে এই মৃতদেহের উপর আমাদের অধিকার। এই মেঘনাদি আপনাকে নাক পাশে বেঁধেছিল, ভাই লক্ষণকে বীরঘাতিনী বাণে মূর্ছিত করেছিল। এখন সব বানর সেনার ইচ্ছে যে এর এমন দুর্দশা করা হোক যাতে শত্রুপক্ষে ত্রাহি ত্রাহি রব ওঠে। বৃক্ষরাজ জাম্বুবান, মেঘনাদ যতক্ষণ জীবিত ছিলেন আমাদের শত্রু ছিলেন। সেই শত্রুতা ওর মৃত্যুর সাথেই সমাপ্ত হয়েছে। সভ্য পুরুষ মৃত শত্রুর সাথেও দুর্ব্যবহার করে না। মৃত শরীরকে ওই পঞ্চভূতেই সঁপে দেওয়া উচিত, যার থেকে ওর সৃষ্টি হয়েছে। মানুষের অন্ত্যেষ্টি কর্মের অধিকার ওনার পুত্র, ভাই, পিতা অথবা কাকার হয়। এই জন্য এই সবের উপর তাঁদেরই অধিকার। এই বীর পিতার ইচ্ছে পূর্ণ করার জন্য নিজের প্রাণ অর্পণ করে দিয়েছে। এই পরমবীর পিতৃভক্ত পুত্রের সব ওর মাথার সামনে এমন অনাদরের সাথে না যাওয়াই উচিত। যাও বীর, চির শান্তি লাভ করো। হনুমান, প্রভু, একে সম্মানের সাথে লঙ্কার মুখ্য দ্বারে রেখে দাও, যাতে দ্বার খুলে রাক্ষস সৈনিকরা একে ভেতরে নিয়ে যেতে পারে। যথাজ্ঞা প্রভু।
দ্বারপাল, আপন রাজাকে গিয়ে সংবাদ দিয়ে দাও, প্রভু শ্রীরাম এতই দয়ালু যে উনি ওনার পুত্রের মৃত শরীর অত্যন্ত সম্মানের সাথে ফিরিয়ে দিয়েছেন। এখন রাবণ আপন রীতি অনুসারে এর অন্ত্যেষ্টি করতে পারবে। ততক্ষণ আমরা লঙ্কার উপর আক্রমণ করব না। তারপরে ও এটা ঠিক করে নিক এখনো প্রভু শ্রীরামের শরণে আসবে নাকি যুদ্ধ করে লঙ্কার পূর্ণ বিনাশ ঘটাবে। লঙ্কাবাসীরা বিচার বিবেচনা করে নিজের নিজের মত আপন অহংকারী রাজার কাছে জানিয়ে দিক, তাতেই ওদের মঙ্গল হবে। জয় শ্রীরাম। অতি পরাক্রমী মহাবলী, পিতা ভক্ত যুবরাজ, একাকী অসহায় মৃত, দ্বারে পড়ে আছে আজ। এক রাজপুত্র, এক তেজবান, এক শক্তিমান ছিল যে, গেল পরম বীরের মতো, বীরের হাতে বীর গতি পেয়ে। সম্মানের সাথে রঘুবর তাকে পাঠান নিজের বস্ত্রে ঢেকে, লঙ্কার দ্বীপে লঙ্কার দ্বারে হনুমান গিয়ে আসে রেখে। এই ঘটনায়ও কি মহারাজ জাগবেন না? তোমার কি অভিপ্রায় যে উনি হার মেনে নেবেন? হার যদি না মানেন তাহলে ইন্দ্রজিতের মতো উনিও আর জীবিত থাকবেন না। তখন কি লাভ হবে? কিন্তু হেরে গিয়ে জীবিত থাকাই বা লাভ কি? এতে প্রজারাও তো আর ওনাকে সম্মান করবে না। প্রজাদের সম্মান শুধু বীরত্বের সাথে যুদ্ধ করলেই পাওয়া যায় না, আরো কিছু থাকা চাই রাজার। যদি উনি এই যুদ্ধে জিতেও যান তাহলে প্রজার কি হিত হবে? উনি আপন কাম বাসনা পূরণের জন্য লক্ষ হাজার স্ত্রীকে বিধবা আর মাকে পুত্রহীন করে দিয়েছেন। আমার তো শ্রীরামকে খুব ভালো মানুষ মনে হয়। দেখো, রাজকুমারের সবকে অনাদরে নয়, বরং আপন পরনের চাদরে ঢেকে পাঠিয়েছেন। লঙ্কাপুরীর দুর্গেরই এই মূল স্তম্ভ যেন ভেঙে গেল, লঙ্কারাজের ভালোবাসার রক্ত ধারা যেন বয়ে গেল। আঘাতের পরে কত না আঘাত যেন দশানন সয়ে গেল, কিন্তু এই কুঠার আঘাত যেন জ্বালামুখী হয়ে রয়ে গেল, কিন্তু এই কুঠার আঘাত যেন জ্বালামুখী হয়ে রয়ে গেল। ইন্দ্রজিৎ, তোমার হত্যার প্রতিশোধ তোমার পিতা নেবে। নিজের কোন পুত্রকেই আমি এত ভালোবাসা দিইনি যা তোমাকে দিয়েছি। তোমার হত্যাকারীদের আমি কখনোই ক্ষমা করব না। ওদের সমগ্র কুলের বিনাশ করব, ত্রিলোক ধ্বংস করব, এমন ত্রাহি ত্রাহি রব তুলব যে কেউ কাউকে শরণ দেবার জন্য বেঁচে থাকবে না। লঙ্কেশ, আপনি যদি সমস্ত সংসার ধ্বংস করে দেন তাহলে
ইন্দ্রজিতের আত্মা কি শান্তি পাবে? না। হ্যাঁ মহারাজ, ইন্দ্রজিতের শেষ কথাগুলো মনে করুন, যখন ও আপনাকে বোঝাতে এসেছিল যে আপনার লঙ্কার কল্যাণ এতেই যে আপনি রামকে চিনুন। যদি আপনি সত্যি সত্যি ইন্দ্রজিৎকে ভালোবেসে থাকেন, তাহলে ওর শেষ ইচ্ছা সম্পূর্ণ করুন, সীতাকে ওর পতির কাছে পৌঁছে দিন। সীতা! 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 সব অনিষ্টের মূল সীতা, সব সর্বনাশের মূল সীতা, মেঘনাদের মৃত্যুর কারণও সীতা। আজ ওই অনর্থের মূলকেই শেষ করে দেব, সীতাকেই যমলোকে পাঠিয়ে দেব, যমলোকে। সীতা, এক এক করে তুই আমার কুলের সমস্ত যোদ্ধাদের খেয়ে ফেলেছিস। তুই নারী নোস, পিশাচী, পিশাচিনী। আজ আপন পুত্রদের প্রাণের মূল্য আমি তোর প্রাণের মূল্য দিয়ে মেটাবো। না, এইরকম নিন্দনীয় কাজ মহারাজ রাবণের শোভা পায় না। দানবরাজময়, যদি আপনি আমার শ্বশুর না হতেন, তাহলে যে হাত রাবণের হাত ধরেছে, আজ আমি ওই হাতই কেটে দিতাম। আজ শোভন অশোভনের কথা বলার সময় আর নেই। মেঘনাদের মৃত্যু আমাকে উন্মাদ করে দিয়েছে। আজ আমি বুঝতে পেরেছি যে ত্রিলোক বিজয়ী রাবণের কুল বিনাশের মূল কারণ সীতাই। আজ ওই বিনাশের মূলকেই উৎখাত করে দেব দানবরাজ, উৎখাত করে দেব। ভগবান শিবের দেবা এই চন্দ্রহাস খর্গ দিয়ে এক অসহায় আপনার অধীনে থাকা নারীকে বধ করে নিজের কীর্তিকে কলঙ্কিত করবেন? দানবরাজ, ওই নারী তো আমার কীর্তির সবচেয়ে বড় কলঙ্ক হয়ে উঠেছে। আমার সুখ শান্তি, ঐশ্বর্য আর সুন্দর পরিবারের সর্বনাশ আর কারণ তো ওই। ওকে মেরে অন্তরে জাগ্রত প্রতিহিংসার জ্বালা তো ঠান্ডা হবে। হে দশানন, যে চন্দ্রহাস দ্বারা তুমি দিকদিগন্তে আপন পরাক্রমে ধ্বজা উড়িয়েছিলে, যার ধারে তুমি ইন্দ্রকূপের দিকপালের মস্তক আপন চরণে নুইয়ে দিয়েছিলে, সেটাকে এখন এক নির্দোষ নিরীহ নারীর রক্তে রাঙিয়ে দেবে? তাহলে তোমার আরাধ্য দেবতা মহাদেব তোমাকে ক্ষমা করবে না। এই স্ত্রী হত্যার থেকে বড় পাপ, অধর্ম আর কাপুরুষতা অন্য কিছুতে নেই। না, সীতার মতো অমঙ্গলকারী স্ত্রীর বধ কোনো পাপ নয়। ও এত যোগ্য নয় যে ওর জন্য এত বড় মূল্য দিতে হবে। না বৎস, আজকে আমরা যে মূল্য মেটাচ্ছি তা সীতার জন্য নয়, লঙ্কা রক্ষার মূল্য মেটাচ্ছি। যদি ইন্দ্রজিৎ আর পূজনীয় মাল্যবানের সন্ধির পরামর্শ আপনি নাও মানেন, তাহলে অন্য দৃষ্টিকোণ থেকে ভাবুন। শত্রু রাক্ষস জাতিকে ধ্বংস করার জন্য আক্রমণ করেছে। আমাদের আপন জাতি আর তাদের গৌরব রক্ষা করতে হবে। এই সময় এটাই আবশ্যক যে আমাদের রাজা এরকম কোনো কাজ না করে যাতে আমাদের জাতির গৌরবের কোনো ক্ষতি হয়। আজ আমাদের সবচেয়ে বড় যোদ্ধা, লঙ্কার সবচেয়ে অমূল্য রত্ন মারা গেছে। এটা অত্যন্ত সংকটময় মুহূর্ত। এই সময় জাতিকে তার সভ্যতার, তার ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যদি আপনি সীতাকে এরকম নিঃসহায় অবস্থায় মেরে ফেলেন, তাহলে সবাই বলবে রাবণ যুদ্ধে রামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে এক নিঃসহায় স্ত্রীকে বধ করে আপন বীরত্ব দেখাচ্ছে। লঙ্কেশ, এটা সত্যিকারে ধৈর্য রাখার সময়। এই সময় সমস্ত লঙ্কা আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে ওনাদের রাজার মধ্যে কতটা সাহস আর কতটা ধৈর্য রয়েছে। এখন আপনার কাছে লঙ্কাকে রক্ষা করবার সমস্ত উত্তর দায়িত্ব এসে পড়েছে। মহান রাবণকে আপন উত্তর দায়িত্ব সামলাবেন না সামলাবেন না? অবশ্যই সামলাবো। দশানন, আবার একবার ভেবে নিন। রাজার উত্তর দায়িত্ব এটাও যে আপন প্রজার হিতের জন্য আপন অহংকারকে বলি দিয়ে শত্রুর সাথে সন্ধি করে নেওয়া। এতে আপন প্রজা সংহারের হাত থেকে বেঁচে যাবে।
নিজ প্রজাকে সংহারের হাত থেকে বাঁচানোর শক্তি এখনো একা রাবণের আছে দানবরাজ। কেন লঙ্কাবাসী কি এটা জানে না যে ওদের রাজা ত্রিলোকের বিজেতা? না রাবণের বাহু দুর্বল হয়েছে, না ওর অস্ত্রশস্ত্র নষ্ট হয়ে গেছে। যাও, ওদের গিয়ে বলে দাও আমার সেনার কোনো প্রয়োজন নেই, আমি একাই সংসারের সমস্ত সেনাদের সংহার করতে পারবো। কালকে আমি যুদ্ধে আপন অজেয় রথে করে যাব, যাকে দেবতারাও পরাস্ত করতে পারে না। সেখানে দুজন বেচারি মানব কি করবে? ব্যাস, অনেক হয়ে গেছে ওদের সাথে খেলা। এখন এই দুজনের শেষ সময় এসে গেছে, ওদের দুজনের শেষ সময় এসে গেছে। সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি অসম